বরাক নদীর আগ্রাসী ভাঙনে আতঙ্কের প্রহর গুনছেন বরখলা বিধানসভার উত্তর বুড়িবাইল জিপির মানুষ। নদী ভাঙনে তলিয়ে যাচ্ছে মানুষের বসতঘর, সায় সম্পত্তি, জনপদ। একবার পরিদর্শন করে মুখ রক্ষা করেছেন স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। ওনার প্রতিশ্রুতির সাথে বাস্তবতার নেই কোনো মিল। জনগণ বারবার ওনার কাছে ভাঙন সমস্যা সমাধানের দাবি জানিয়েও নিটফল শূন্য। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বরাক নদীর রাক্ষসী ভাঙনে অসহায় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন কাছাড়ের বরখলা বিধানসভার উত্তর বুড়িবাইল এলাকার মানুষ। প্রতি বছর বর্ষা এলে বরাক নদীর তীরবর্তী এলাকার এখনকার মানুষের নিদ্রাহরণ পরিস্থিতি। কখন ভাঙবে, নিজেদের স্বপ্নের বসতঘর তলিয়ে নিয়ে যায়, সেই ভয়ে আতঙ্কিত হয়ে থাকতে হচ্ছে অসহায় গ্রামবাসীদের। বারবার তাদের সমস্যা জনপ্রতিনিধি কিংবা বিভাগীয়দের কাছে বলেও মেলেনি ফসল। জনগণের কথা একবার শুধু পরিদর্শন করে নিজের দায়িত্ব সেরেছেন স্থানীয় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। ওনার দেওয়া প্রতিশ্রুতি বুমেরাং। এদিনের পরিদর্শনে ছিলেন জিপির পঞ্চায়েত সভাপতি মদন মোহন পাল, গ্রুপ সদস্যের প্রতিনিধি জমিল আহমেদ চৌধুরী, তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আব্দুল বাসিত লস্কর সহ অন্যান্যরা। পশ্চিম শিলচরের মধ্যে বর্তমান সময়ে সর্ববৃহৎ বরাক নদীর ভাঙন হল এই বুড়িবাইল জিপির রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট 2, রেভিনিউ ভিলেজ বুড়িবাইল পার্ট 3। এই দুইটা রেভিনিউ ভিলেজের মধ্যে কয়েক হাজারের মতো পরিবার আজকে ক্ষতিগ্রস্ত, যারা টোটাল বাস্তু হয়ে গেছে কয়েকশো পরিবার, যারা যে নিজের গড় ক্ষেতের জমি তো গেছে যেখানে যে জায়গায় গড় মতো আসছে থাকার মতো সেই ব্যবস্থাও আজকে নাই হয়ে গেছে। আর যেটা মূল রাস্তা আসলে গ্রামের, এই রাস্তা তো আর কয়েকবার নদীর গর্বে গেছে, তারপরে তারা মানুষরা জায়গা দিয়ে বানাইছে। আমি আসাম সরকারের এবং বড়খলার বাসিন্দা, আসাম সরকারের খাদ্য ও সামরিক সরবরাহ বিভাগ, খনি এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী মাননীয় কৌশিকের কাছে বিনম্রভাবে আবেদন জানাইব। আমি গ্রামের মানুষের লিয়ে গিয়ে তার লগে দেখা করবো, যাতে একদিন তাই আইয়া এই গ্রামটাকে ভালোভাবে দেখে ভাঙন পরিদর্শন করিয়া একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করে তাই দিন। কারণ আমি বিশ্বাস এই কৌশিকদা মন্ত্রী ছাড়া কোনো মানুষে বা কোনো নেতা এই সমস্যা সমাধান করার এই ক্ষমতা বর্তমানে কাছাড়া বাবার এখন নাই। যদি টান সুনজর পড়ে যায় এইদিকে, এইটা হইব কোনো শক্তি আটকাইতে পারতো না, কোনো বাধায় আটকাইতে পারতো না। কিন্তু বাকি যারা আসুন এখন বর্তমানে যে প্রতিনিধি আসুনি কেন, বিগত দিনে এখান থেকে নির্বাচিত আসাম অ্যাসেম্বলি গেছেন, তাই চেষ্টা করা খালি কইরা আসলে তান এই হয় আর বাস্তবের লগে কতটুকু মিল আছে আমার মনে হয় এটা একটা সন্দেহজনক বিষয়। আর যদি মিল থাকতো 5 বছর তার শেষ লগ্নে পৌঁছে গেছে, ততদিনে কিছুটা না কিছু পরিবর্তন আইল না। কিন্তু আমরা গ্রামের মানুষে কিছুটা কোনো পরিবর্তন চকুত করে না, গ্রামের মানুষ আমরা নিজেরও করেন না। কিন্তু আমি ওই জিনিসটা কইলাম যে সমস্যা সমাধান রাজনীতি করুন, সমস্যা বাড়ানোর রাজনীতি তারা যাতে আর আগামী দিনে না করুন, এটার লাগে আমরা জোর তার কাছে রইব যারা। কারণ ওই সমস্যা বাড়ানোর রাজনীতি করার লাগে আজকে আঞ্চলিক পঞ্চায়েত বডি যে বনছে, কালকে রেজাল্ট বাইরেছে, আজকে কাছাড় জেলার মধ্যে 15টার মধ্যে কংগ্রেস বুলার ডিম, হ্যাঁ, আর বিজেপি 14টা, আর একটা গেছে নির্দল। এই অবস্থা কেন হইলো আমার মনে হয় তারা আত্মসমালোচনা করার দরকার, আত্মমন্থন করা দরকার। যদি এই জায়গা থেকে রিকভারি করতে হয়, যদি না তারা ঘুমাইতেছেন কিন্তু ঘুমাও। আমাদের উত্তর বুড়িবাইল গ্রামের নদী ভাঙ্গন এবং রাস্তা নিয়ে আমরা পঞ্চায়েতের একটা উদ্যোগ আসলাম। আবার লাইন কইলাম পঞ্চায়েতের দেখছেন কইন তার একটার ভিতরে না, এটা এই বিভাগীয় মন্ত্রীর কাছে আমরা অনুরোধ করি আর যে আমরা এই কামটা আগুয়াই কীরকম আগুয়ায় বা রাস্তাটা কীরকম ঠিক হয় সেটা আমরা অনুরোধ করি। আমরা রাস্তাটা দেখার লাগেন একবার তাই জায়গার প্র্যাকটিক্যালও আইয়া আমরা গাঁর অবস্থাটা দেখার লাগেন আমরা অনুরোধ করছি। আমরা গাঁর আমরা সব মেম্বারটা দেখাইছি, আমরা বুড়িবাইল জিপির বর্তমান আমরা পঞ্চায়েত বোর্ডের যে প্রতিনিধি যে তারাও দেখাইছি আমরা ওখানে আওয়ার লাগি আইয়া তাই দেখছেন দেখিয়া কইছি এটা আমার এখতিয়ারের ভিতরে না, এটা বড় বড় ধরনের স্কিম ধরা লাগবো। আপনারা সরকারের কাছে অনুরোধ করেন আর আমিও সরকারের চেষ্টা করবো, মন্ত্রীরা আনানি যায় ওখানে আনি কোনো কিছু করা যায়নি, ওটা আমরা অনুরোধ। বিশেষ করে এখন বর্তমানে রাস্তা চলা যান না, আমরা নদী জোর ক্ষেতের জমির একটা পানির প্রবলেম আছে, এটা একটা সমস্যা আইলে একটা আমরা উদ্যোগ করতে পারবো। আর নদী ভাঙ্গনের লাগে আমরা বর্তমানে কি করা যায় ওটা দেখার লাগে আমরা অনুরোধ করছি। বর্তমানে আপনারা যে বড়খলার বিধায়ক আছেন মিসবাহুল ইসলাম, তাই না আপনার এই ভাঙনি বিষয়ে কিছু মানে আশা দিছেন নানি? তাই 15 বছরের মাঝে যে বছর ফার্স্ট আইসলা আইয়া দেখিয়া কইছেন যে আমি একটা মেমোরান্ডাম ফাটাইছি, এটা কিরকম হইব। এখন বর্তমানে
ঠিকাঠিকি একটা তোর দেওয়া হয়েছে, কয়েকটা ফাটা ফালানি হয়েছে মোটামুটি 8-10টা। এখন কাজ বন্ধ হয়ে গেছে, কাজ হইব নি এটাও জানি না, ওইব নি এটা জানি না, কার্গো